আমি আছি মোহাম্মদ মারুফ গ্রিলস। আমাকে প্লেন থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এক রহস্যময় জঙ্গলে, যেখানে আদিবাসীরা মানুষকে ধরে তার বিচি কেটে নিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলে। আজ এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, তো চলুন আমার সঙ্গে। আমি ঘুরে এসেছি হট ৭৭টি জঙ্গল থেকে, যেখানে গুয়ের গন্ধে টেকা যায় না। সেই তুলনায় এই জঙ্গল খুবই ভদ্র আর ভালো, আর -10% ভয়ানক। এখানে যারা একবার আসে দ্বিতীয়বার আর ফেরত যাইতে পারে না, কারণ কেউ যদি আদিবাসীদের জ্বালায় আটকা পড়ে তাহলে সে তার বিচি নিয়ে বাসায় ফিরতে পারে না। এখানে বন্য ডাইনোসর পিঁপড়ার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু আদিবাসীরা ডাইনোসরের পুটকি অনেক পছন্দ করে, তাই ডাইনোসর এখন বিলুপ্তের পথে। যদিও বা দু একটা আছে, তবে তাদের খুঁজতে হবে। তো চলুন। আরো এই জঙ্গলে আছে বিশাল বড় বড় আটলান্টিক মশা, যারা একবার রক্ত চুষতে ধরলে টানা 3 যুগ রক্ত চুষতেই থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর সৌভাগ্যের বিষয় হচ্ছে আপনি ডিরেক্ট মরে যেতে পারেন। তো যাই হোক, চলুন সামনে এগোনো যাক। জঙ্গলে যে পরিমাণ আদিবাসীর উৎপাত বেড়ে গেছে, এতে জঙ্গলের যে পশু পাখিগুলো যেগুলো আছে সবগুলো তো এরা খেয়ে ফেলতেছে। আর আশেপাশে যারা মানুষ আছে সেই মানুষদেরও যেভাবে অত্যাচার হচ্ছে, আমার উপর লেভেল থেকে যে চাপ আসতেছে আজ দেখা লাগবে। আরে বাহ, বুকের ভেতরে ঝাঁঝরা করে দিয়ে গেছে। ভাগ্যেশ ক্যাবের উপর দিয়ে গেছে ভাইও, যদি বিসিডি নিয়ে গেল আজকে বিসিডি ঝাঁঝরা হয়ে গেল, টিম নিয়ে আসতে হবে। এই জঙ্গলে খুব সাবধানের সহিত চলতে হবে। আমি অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো আদিবাসীর সাথে দেখা পাইলাম না। আমার যদি আদিবাসীর সাথে দেখা হয় তাহলে খুব নম্রভাবে ভদ্রভাবে আচরণ করতে হবে, কারণ তারা হচ্ছে যদি আমাকে ধরে কোনো ঘটনা ছাড়াই দুর্ঘটনা করে ফেলবে। তো চলুন দেখি সামনে যাই। আরে সামনে একজন মানুষ দেখা যাচ্ছে, হয়তোবা তিনি এই এই জঙ্গলের পাহারাদার। দেখি আমরা তার সঙ্গে কথা বলে দেখি, যদি কোনো ইনফরমেশন পাই তাহলে আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব। ভাই, আমি মূলত মারুফ গ্রিলস। আমি এসেছি এই জঙ্গলে আদিবাসীর খোঁজে। আদিবাসী কোথায় আছে আপনি কি জানেন? হাই নিয়ে আপনি এই জঙ্গলে একা একা কেমনি ঘুরতে আসছেন? এই জঙ্গলে যে আদিবাসী রয়েছে আপনি জানেন সে আদিবাসী কত ডেঞ্জারাস? এই শুনে আগে আমাকে অ্যাটাক করছিল, আর আপনাকে তো এই বিসিডিসি সব কিছু গির করে খেয়ে ফেলবে। আপনি এখানে একা আছেন, চলেন এখান থেকে চলেন। উত্তা হ্যাঁ क्यों जाता है? इधर में एक लोग देखा है, हाथ में नाड़ी है, उसका बीसी पका कर खा जाता है। আমি পৃথিবীর 3, 4, 5, 10 ভয়ানক জায়গা থেকে ঘুরে এসেছি। আমি এখন আপনাদের এই জঙ্গলে সারভাইভ করতে এসেছি। ওটা সারপ্রাইজ নয়, সারভাইভ। ও বাল কিছু হোক, এখন আপনি আমাকে দেখাবেন একটু যে আদিবাসীরা কোথায় বসবাস করে, আদিবাসীরা কোথায় খায়, কি পরে না পরে। আমি অবশ্য আদিবাসীদের ভাষা সমস্ত বুঝি, কারণ আমি পৃথিবীর যত ভয়ানক জঙ্গলগুলো আছে সব জঙ্গল থেকে আমি গিয়ে আদিবাসীর সঙ্গে দেখা করছি, আদিবাসীর সাথে কথাবার্তা বলছি। এখন আপনি আমাকে নিয়ে চলেন আদিবাসীরা কোথায় থাকে সেই ডেরায়। আদিবাসী দেখবি? হ্যাঁ আদিবাসী জানি আমি। এবার বিশ্বনাথ ঘর। যা এই ব্যাগে যা, তোর বিসি আলা পুরি খাবি আলা যা। তো সামনে গিয়ে দেখি যদি কোনো প্রাণীর সাথে দেখা হয়ে গেছে অটোমেটিক। এই যে এটা হচ্ছে বন্য ডাইনোসরের গোবর। আমি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে বন্য ডাইনোসরের গোবর। এটা অবশ্য যখন আমি এই যে কি জানি কয় কেরালার জঙ্গলে ছিলাম তখন আমি হিউজ পরিমাণে খাইতাম। এটা তো খুব প্রোটিন পাওয়া যায়, কিন্তু এখন আমি খাবো না, কারণ আমার শরীর প্রোটিনে ভরপুর। চলুন আমরা আরো সামনে যাই, গিয়ে দেখি আদিবাসীদের কোনো অবস্থান বুঝতে পারি কিনা। এখানে আমি বন্য ডাইনোসরের গু দেখেছি, তার মানে আমি 100%-এর মধ্যে 150% শিওর এখানে বন্য ডাইনোসর আছে। চলুন আমি আজ আপনাদের দেখাবো বন্য ডাইনোসর দেখতে কেমন সুন্দর হয়।
इतना सिरा पौधा है वो हमारा इलाका में ढुकता है, उसका बीसी पका कर खा जाता है। उस इस पास क्या है? चलो है, बीसी पका कर खा जाता है। আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম বন্য ডাইনোসরের গু, এখন আমরা পেয়ে গেছি বন্য ডাইনোসর। যাই হোক, এদের থেকে সাবধান হয় ভালো, কারণ এরা খুব হিংস্র হয়। ওরে বাবা ও, অবশেষে আমরা আদিবাসীদের আওয়াজ শুনতে পেরেছি। এখন আমরা আদিবাসীদের সঙ্গে কথা বলবো, তাদের জীবন কাহিনী শুনবো এবং নিজের বিসি সেফ রেখে বাসায় ফিরে যাব। চলুন। একটা ইন্টারভিউ, সেটা ভাষাও তো বোঝে না। একটা ইন্টারভিউ আপনাদের জীবন মানে এরকম কেন? আপনি নরখাদক কেন? আপনারা আপনারা এরকম সব মারতেছেন কেন? সর্দার, জীবন ভিক্ষা দাও। জীবন আর ইন্টারভিউ নিয়ে আসবে না সর্দার। আমার ভুল হয়ে গেছে। জীবনে কারো ইন্টারভিউ নিয়ে আসবে না, আমাকে এবারের মতো মাফ করে দাও। মোর বিসি খাবি, মকো খাবি। আপনাদের সামনে আমি আছি মারুফ গ্রিলস। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আদিবাসীদের কব্বরে পড়ে নিজের বিসি নিজে গ্রিল করে দেখতে হয়। খালি বারে বারে মোরের উপরে অ্যাটাক দেয়। এবারকার টিম নিয়ে আইছো, এবারকার দেখি মারা কিভাবে অ্যাটাক দেয়। কি রে, ক্যামেরা নিয়ে খালি করতেছিস? এটা কোন চাকরি দেয়? এলে এটা চাকরি দেয় এলে এইবার মু বিসি টিসি শোক শেষ হয়ে যাবি। তা কথা এটা কি হিসেবে চাকরি দিচ্ছে? ট্রেন করছিস ভালো করে পিছনে থাক। আর ক্যামেরা আদিবাসী ধরা পড়ছে। চল 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 চল। দুর্বল যা, তুই ক্যামেরা যে বড় দাঁত দেখলি তো সিঁড়ি সিঁড়ি খাবি। শান্তি ছেলেরা, তোরা বারে বারে মরে পিছনে রাগি বইছেন। এবারকার টিম নিয়ে আইছো তোমার ঘরে দেখার জন্য। তোমার টিম দেখবেন। दो दो करके 4 बीसी खाएगा। 2 बीसी चल गया। बहुत छाट करता है।